হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যাচ্ছি ভবানীপুর মা ভবানীর মন্দিরে। অনেক দিন হলো যাওয়ার ইচ্ছে ছিল, আজ পরিবার নিয়ে মায়ের দর্শনে যাচ্ছি। এই মন্দির বগুড়া জেলার শেরপুর উপজেলা প্রায় 12 বিঘা এলাকা জুড়ে অবস্থিত। প্রথমে বগুড়া থেকে শেরপুর গিয়ে পৌঁছালাম, সেখান থেকে মির্জাপুর ও রানীরহাট রোড হয়ে ভবানীপুরে এলাম। এটা মন্দিরের মূল প্রবেশদ্বার। এর পাশে রয়েছে পূজা সামগ্রী আর ভোগের দোকান। আজকে শুক্রবার হওয়ায় অন্য দিনের তুলনায় অনেক বেশি ভিড়। এবার চলুন ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢুকে প্রথমেই শিব মন্দিরটি চোখে পড়ল। ভিতরে আরও কয়েকটি শিব মন্দির রয়েছে বিভিন্ন নামে। সামনেই মন্দিরে মা ভবানী প্রতিষ্ঠিত, আর এই আটচালার ভিতরে পাঠা বলে দেয়া হয়। এটা হচ্ছে বিষ্ণু মন্দির, আর পাশে যে মন্দির দেখা যাচ্ছে সেটা গোপাল মন্দির। অনেকদিন পর মনের ইচ্ছে পূর্ণ হলো, মাকে দর্শন করলাম, ভোগ নিবেদন করে মায়ের চরণে অঞ্জলি প্রদান করলাম। বলা হয়ে থাকে যে এখানে দেবী সতীর পায়ের অলঙ্কার বা বাম পাজর বা ডান চোখ পড়েছিল, তাই এই পবিত্র স্থানটি 51 সতীপীঠের অন্যতম। এটা প্রথমে যে শিব মন্দির দেখা গেল তারই অন্য পাশ। আজ অনেক ভক্তবৃন্দের সমাগম হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি দেশের বাইরেও ভারত, নেপাল থেকে ভক্তরা এখানে দেবীকে দর্শন করতে আসে। এখানে বাবা ভোলানাথ লিঙ্গেশ্বর রূপে প্রতিষ্ঠিত, আর এটি বাবা দক্ষিণেশ্বরের মন্দির। মায়ের মন্দিরের পাশে এটি আরেকটি শিব মন্দির। এছাড়াও রয়েছে পাতাল ভৈরব মন্দির। মন্দির এলাকার আরেক প্রান্তে রয়েছে একটি দালানের ভগ্নস্তূপ। এছাড়া পেছনের ফাঁকা জায়গায় কিছু গাছপালা রয়েছে। এরপর আমরা শাখা পুকুরের দিকে গেলাম। শাখা পুকুরের যাওয়ার রাস্তায় ডান দিকে এই ফাঁকা এলাকায় ভোগ রান্না হচ্ছে। সামনের এই গেটটা পার হলেই শাখা পুকুর। এখানে 3টি ঘাট বাঁধানো রয়েছে স্নানের জন্য। প্রতি বছর রামনবমীতে এখানে পুণ্য স্নান অনুষ্ঠিত হয়। পরিশেষে আরও একবার মায়ের দর্শন করে বাড়ির পথে রওনা হলাম। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।